আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডক্টর মোহাম্মদ আতাহার আহমেদ, একজন চিকিৎসক হিসেবে কর্মরত আছি। আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা জানতে চাই এর পর্দায় ডেঙ্গু নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। পূর্বে আমরা আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করেছি তা হচ্ছে ডেঙ্গু জ্বর কিভাবে হয়। সাধারণত স্ত্রী এডিস মশা যদি সেটি ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত থাকে, এমন একটি মশা যদি আমাদেরকে কামড়ায়, তাহলে তা থেকে আমরা ডেঙ্গু ভাইরাসটি পাই বা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে থাকি। তার পরবর্তীতে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি ডেঙ্গুর লক্ষণগুলো কী বা কোন কোন উপসর্গ নিজেদের মধ্যে দেখতে পেলে আমরা চিকিৎসকের শরণাপন্ন হব। এবং তারপর আপনাদের কাছে আমরা উপস্থাপন করেছি যে ডেঙ্গু জ্বর যদি হয়েই যায় তাহলে কি কি টেস্ট করলে নিশ্চিত হওয়া যাবে যে সেটি ডেঙ্গু কিনা। এছাড়া তারপরে আমরা আলোচনা করেছি ডেঙ্গু জ্বর হলে কোন কোন ওষুধ প্রাথমিকভাবে সেবন করতে হয় বা আমাদের কি করণীয়। এই সংক্রান্ত ভিডিওগুলো বা এই ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে মূলত যে বিষয়টি আপনাদেরকে আমি শেয়ার করব সেটি হচ্ছে ডেঙ্গুতে কারা বেশি আক্রান্ত হয়ে থাকে, আক্রান্ত হলে কারা বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং কোন কোন খাবার আমাদের এই সংক্রমণের তীব্রতাটাকে কমিয়ে দিতে পারে। মূলত এই বিষয়গুলোই আপনাদের সামনে আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা উপকৃত হবেন। আমরা জানি বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ এবং এই দেশে অনেকেই আছেন এখনও ভূমিহীন বা হোমলেস। সাধারণত বিভিন্ন স্টেশনে, বাস স্টপে বা রাস্তার ধারে আমরা দেখে থাকি অনেক মানুষ ভূমিহীন অবস্থায় রাত্রি যাপন করে বা দিনাতিপাত করে। মূলত এই অসহায় লোকগুলো পুষ্টিহীনতায় ভুগে থাকে এবং তাদের কাছে প্রোটেক্টিভ যে মেজারগুলো বা নিজেদেরকে রক্ষা করার যেই সরঞ্জামগুলো এগুলো থাকে না। তারা রাস্তায় ময়লা জায়গায় আনাচে কানাচে শুয়ে থাকে। এই ধরনের মানুষরা যে কোনো সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে। যেহেতু তারা মশারি ব্যবহার করে না, স্ত্রী এডিস মশা দিনে তাদেরকে যদি কামড়ায় তারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যায় এবং যেহেতু তারা পুষ্টিহীন তাই তারা এই ধরনের রোগগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এছাড়া শিশু মানে যারা ছোট, তাদের ইমিউনিটি কম থাকায় তারা যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় তারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। এছাড়া যারা 50 বা 65 বছরের ঊর্ধ্বে পূর্ণবয়স্ক, এই ধরনের রোগী বিভিন্ন ধরনের কোমরবিডিটিস বা বিভিন্ন ধরনের পূর্ব থেকেই কিছু রোগে আক্রান্ত থাকে, যেমন ডায়াবেটিস, ইসকেমিক হার্ট ডিজিজ, স্ট্রোক, হার্ট ফেইলিওর, এই ধরনের রোগে তারা আক্রান্ত থাকে। এই ধরনের রোগীরাও যদি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় এ থেকে তাদের ক্ষতির সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। কিভাবে? এই ধরনের রোগী যেমন স্ট্রোক, ইসকেমিক হার্ট ডিজিজ, এই ধরনের রোগীরা রক্ত যেন জমাট বেঁধে না যায়, স্ট্রোক যেন না হয়, সেজন্য এমন কিছু ওষুধ তারা ব্যবহার করে থাকে, যেমন অ্যাসপিরিন জাতীয়। এই ওষুধগুলো রক্তকে পাতলা করে থাকে। ডেঙ্গুতে যখন আমাদের শরীরে প্লেটলেট অনেকটাই কমে যায়, তখন যদি এই ধরনের রোগীরা অ্যাসপিরিন জাতীয় ওষুধ চালিয়ে যান বা সেবন করেন, তখন রক্ত আরও পাতলা হয়ে যায়। সেখান থেকে ডেঙ্গু হেমোরজিক সিনড্রোম বা ডেঙ্গুর যেই ধরনটি শরীরে রক্তপাতের প্রবণতা বাড়িয়ে দেয়, তাদের সেই রক্তপাত দেখা যায় এবং এই ধরনের রোগীগুলো খুব বেশি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমরা পূর্বেই বলেছি যে শিশুরা সাধারণত ডিপেন্ডেন্ট হয়ে থাকে, তাদের ইমিউনিটি কম হয়ে থাকে। তাই তারা যদি ডেঙ্গুতে আক্রান্ত হয় এবং তাদের ব্লাড প্রেশার যদি ঠিকভাবে মেনটেন না হয়, তারা যদি অতিরিক্ত মাত্রায় ডিহাইড্রেটেড বা পানিশূন্য হয়ে যায়, তাদের ডেঙ্গুতে খারাপ হয়ে যাওয়ার প্রবণতা অত্যন্ত বেশি থাকে। তাই আমাদের আশেপাশে বা আমাদের পরিবারের যে সকল সদস্য এমন যে তারা পূর্ণবয়স্ক এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত, অথবা যারা শিশু বা আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে অসহায় নিম্নবিত্তের অপুষ্টি
অপুষ্টিজনিত রোগে ভুগছেন এ ধরনের মানুষ যারা আছেন আমাদের উচিত তাদের প্রতি বাড়তি দৃষ্টি রাখা, কেননা তারাই ডেঙ্গু যে হেমোরেজিক সিনড্রোম বা ডেঙ্গু যখন খারাপ হয়ে যায় বা ডেঙ্গু থেকে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তারা সেই ক্যাটাগরিতে পড়েন। তাই আমাদের উচিত তাদের দিকে একটা বাড়তি দৃষ্টি দেয়া। এছাড়া কিছু খাবার বা কিছু হোম রেমেডির কথা আমরা আগে আপনাদের সামনে উপস্থাপন করেছি। তার সাথে আরেকটু যোগ করে দিতে চাই, ডেঙ্গুতে যেহেতু কোনো খাবারের বিধিনিষেধ নেই, আমাদের উচিত প্রতিদিন কমপক্ষে 2 থেকে 3 লিটার পানি পান করা, প্রচুর সবুজ শাকসবজি, এছাড়া বিভিন্ন ফল যেমন ভিটামিন সি সমৃদ্ধ ফল, আমড়া, পেয়ারা, আমলকি, আনারস, আম এই ধরনের ফলগুলো খাদ্য তালিকায় রাখা। এছাড়া ভিটামিন কে সমৃদ্ধ খাবার যেমন ব্রকোলি, বাঁধাকপি এগুলো খাদ্য তালিকায় রাখা। ভিটামিন কে রক্ত জমাট হওয়ার প্রবণতা বাড়িয়ে দেয় বা রক্তের প্ল্যাটেলেটের যে কাজ সেটিকে বাড়িয়ে দেয়। তাই কেউ যদি এই ধরনের খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখেন তখন রক্ত পাতলা হয়ে ডেঙ্গুর যেই ক্ষতিকর প্রভাব বা ডেঙ্গুর যেই ভয়ঙ্কর আউটকাম যেটা আমরা কথা বলছি সেটা অনেকটাই কমিয়ে দেয়। আশা করি আমাদের তথ্যগুলো আপনাদের কাজে আসবে, আপনারা এ থেকে উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বিষয়ে যদি কোনো বাড়তি জিজ্ঞাসা আপনাদের থেকে থাকে আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তরগুলো নিয়ে পরবর্তী কোনো একটি পর্বে আপনাদের সামনে চলে আসার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।